আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডেইলি লাইফের আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা শুক্রবারের একটা ব্লগ। আর শুক্রবার মানেই আমার কাছে ঈদের আনন্দ, অনেক বেশি হাসি খুশি, অনেক বেশি আনন্দ আর পরিবারের জন্য পছন্দ অনুযায়ী রান্না করা। সকালে নাস্তা রেডি করে নিচ্ছি পরিবারের পছন্দ অনুযায়ী। এখানে পাস্তা তৈরি করব, তো আমি আজকে সবজি দিয়ে পাস্তাটা রেডি করব। পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইতে পানি দিয়েছি, তারপরে লবণ তেল এগুলো দিয়ে পাস্তাটা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এদিক থেকে কিছু সবজি কেটে নিব, আদা রসুন কুচি করে নেব, যা যা লাগবে আর কি পাস্তার জন্য এগুলো আমি রেডি করে নেব। তো এখানে আমি যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি। তো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো চপ করে নেব চপারের সাহায্যে। সকাল থেকে ভাবছিলাম আজকেও ভিডিওটা করব না, হঠাৎ করে মনে হলো আজকে তো 5 দিন হয়ে গিয়েছে আমি ভিডিও দেই না। তো আজকে যেহেতু শুক্রবার আপনাদের সাথে শেয়ার করি কাজকর্মগুলো। আর আমি তো সবসময় কাজকর্মই শেয়ার করি, এমনি তো ক্যামেরা অন করে কথা বলা বা আমরা আমাদের ফ্যামিলির সাথে যে টাইম স্পেন্ড করি সেটা তো করা হয় না। যখন কাজ করি বা রান্না করি সেই অংশগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবলাম পাস্তা যেহেতু রান্না করব রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুদের কাজে লাগবে। আমি জানি অনেক আপুরা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, তারপরও আছে না এক একটা এলাকার রান্না কিন্তু এক এক ধরনের। যেহেতু আমি হচ্ছে কুষ্টিয়ার মেয়ে, তো আমাদের কুষ্টিয়ার রীতিনীতি কালচার আর রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে প্রয়োজন অনুযায়ী তেল দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে বরবটি গাজর কুচি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিচ্ছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি ম্যাজিক মশলা 2 প্যাকেট দিয়ে দিয়েছি। এরপরে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে সবজিটা ভালোভাবে ভুনা করে নেব। এই তো সবজিগুলো এক সাইড করে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিকেন ব্যবহার করতে পারেন। তো এখন আমি ফ্রিজ থেকে চিকেন বের করে রান্না বান্না করা ঝামেলা মনে হয়েছে, তাই সবজি আর ডিম দিয়ে আমি আজকে পাস্তাটা রেডি করে নিচ্ছি। টমেটো সস দিয়ে দিয়েছি, আর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি একটু ক্রিমি ক্রিমি ভাব হওয়ার জন্য। এই তো মশলাগুলো নেড়ে চেড়ে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি পাস্তাটা পরিবেশন করে নিব। সপ্তাহের প্রত্যেকটা দিনের মতো ছুটির দিনও আমাকে একই টাইমে ঘুম থেকে উঠে এবং টাইমের মধ্যে নাস্তাটা রেডি করতে হয়, কারণ আপনাদের ভাইয়া একটা নিয়মের মধ্যে বা রুলসের মধ্যে থাকে। ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আপনাদের ভাইয়া সেনাবাহিনীর চাকরি করে আর তাদের অনেক রুলস বা নিয়ম আছে। তো আমিও চেষ্টা করি শুক্রবার দিনটা তার মতো করে চলতে। এই তো আমি হচ্ছে এখন খাবার দাবার খেয়ে নিয়েছি, আর ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ার কাপড়ও দিতে হবে, তো আমি 2 বারে কাপড়গুলো দিয়ে দিব। এখন হচ্ছে বিছানার চাদরগুলো দিয়ে দিচ্ছি, আর টুকটাক যে সুতির কাপড়গুলো আছে ওগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিব। তো ছুটির দিনটা আমি খুব বেশি কাজের চাপ রাখি না, বৃহস্পতিবার দিন অনেক বেশি কাজ করে রাখি।
এখানে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়েছে। নর্মালি দিন ও হচ্ছে সন্ধ্যার পরে পড়তে বসায়, আজকে যেহেতু বাসায় আছে তো নাস্তার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছে। আর এদিক থেকে ঘর সংসারের কাজ আমি করে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু ডিম আমাকে পরিষ্কার করতে হবে, কালকে অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া ডিমগুলো এনেছে। নর্মাল পানির মধ্যে ভিম লিকুইড দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে আমি 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। লবণ দিলে বেশ কিছুদিন ডিম বাহিরেও থাকবে, নষ্ট হবে না। এখন রুমের মধ্যে চলে এসেছি আর সকালে ঘুম থেকে উঠেই আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমার কাছে মনে হলো যে ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু ময়লা হয়েছে, তো ভাবছি যেহেতু মোছামুছির কাজ একটু করব তো গ্লাসটা মুছে নেই। সংসারের কাজের আসলে কোনো রুটিন হয় না, যেগুলো রুটিন মাফিক করতে হয় সেগুলো রুটিনে করা হয়, যেমন রান্না বান্না বা অন্যান্য কাজকর্মগুলো, কিন্তু মোছামুছির কাজগুলো কোনো রুটিন মতো হয় না। যখন আমার চোখে মনে হয় যে এই জিনিসটা ময়লা হয়েছে বা এটা পরিষ্কার করতে হবে তখনই সাথে সাথে করে রাখি। তো বাচ্চাদের পড়াশোনা শেষ করে ওর বাবার সাথে ওরা টিভি দেখতেছে আর এই ফাঁকে আমি টেবিলটা মুছে নিচ্ছি। মোছামুছি কাজের জন্য যে তাওয়ালগুলো আমি ব্যবহার করি এগুলো ওয়াশ করতে হবে, এজন্য গরম পানি আমি দিয়ে দিচ্ছি চুলাতে বসিয়ে। আর এরই মধ্যে আপনাদের ভাইয়া আমাকে কাজে হেল্প করেছে। ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো রোদ্রে দিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ ও আমাকে হেল্প করার চেষ্টা করে, তবে আমি চাই যে ও ছুটির দিনে নিজের মতো করে কাটাতে, তারপরেও অনেক হেল্প করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গরম পানিটা হয়ে গিয়েছে, তো আমি এখানে ডিটারজেন্ট দিয়েছি। এরপরে গরম পানির মধ্যে কিছুক্ষণ আমি তাওয়ালগুলো ভিজিয়ে রেখে দিব। তাওয়ালগুলো যেন একটু ময়লা হলে হাত দিয়ে আর ধরতে ইচ্ছা করে না, তো দেখা যাচ্ছে 2-1 দিন পর পরে আমাকে তাওয়ালগুলো ক্লিন করতে হয়। আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা বেশ ভালো। এখন তো দেখা যাচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম এত কাপড় ধুয়েছি আল্লাহ জানে বৃষ্টি হবে কিনা। তো বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তার আগেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল আর কি। এখন দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, তো গরুর মাংসগুলো একটু কেটে অতিরিক্ত যে চর্বিগুলো আছে সেগুলো একটু বেছে ফেলে দিব। ম্যাজিকের মতো বিফ রান্না হয়ে গিয়েছে, তাই না? আসলে তা না, আমি ক্যামেরাটা পরে আবার অন করেছি। বিফটা রান্না প্রায় শেষের দিকে, আর এদিক থেকে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। তো মিক্সড ভেজিটেবলস বলতে পারেন, অনেক কালারফুল। এখানে গাজর, বরবটি, পটল, আলু, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে আমি ভেজিটেবলসটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিক থেকে যে ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গিয়েছে, এখন আলাদা একটা ঝুড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি শাওয়ার নিয়ে নিয়েছি। তো এখানে প্লেন পোলাও রান্না করেছি, একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভালো লাগে। এদিক থেকে আমার মেয়ে বেশ সুন্দরভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছে, গুছিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাকে বেশ হেল্প করে। আপনাদের ভাইয়াও নামাজ আদায় করে চলে এসেছে আর এখন আমরা খেতে বসে যাব। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের আমাদের লাঞ্চ মেনু গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি, আর এখানে প্লেন পোলাও করেছি, মিক্স সবজি রান্না করেছিলাম। এরপরে দেশি স্টাইলে যে সালাডটা আমরা তৈরি করি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে, সালাডটাও তৈরি করেছি। অবশ্য সালাডটা আপনাদের ভাইয়া তৈরি করেছে। তো
এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। এরপরে আমি একটু লম্বা সময় রেস্ট নিব, আর তারপরে ক্যামেরাটা অন করে আবারও ফিরে আসবো আপনাদের সাথে, তখন কথা হবে ইনশাআল্লাহ। পরন্ত বিকেলবেলায় অনেক দিন পরে ছাদে এসেছি, বেশ ভালো লাগছিল। আমার মেয়েও আমার সাথে ছিল। ছাদে যে কাপড়গুলো আপনাদের ভাইয়া দিয়েছিল এগুলো নিয়ে এসেছি, আর এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। সাধারণত বিকেলবেলা যে কাজগুলো করে থাকি আমরা কম বেশি সবাই জানি, কাপড় ভাঁজ করা, ফিল্টারে পানি দেওয়া, এলোমেলো কিছু হয়ে থাকলে সেগুলো গোছানো, এরপরে সন্ধ্যার নাস্তা রেডি করা। মোটামুটি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওর বাইরেও অনেক কাজ করে থাকি। আসলে পার্ট টু পার্ট আমি যদি প্রতিদিনের কাজগুলো আপনাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদেরও বোরিং লাগবে। আর সাধারণত আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী, মা, ওয়াইফ সবাই এই কাজগুলো পারি বা জানি, করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন আমি ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিচ্ছি। আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্লিজ একটা লাইক দিবেন যদি ভালো লেগে থাকে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তো আমি ভাবলাম সন্ধ্যার আগেই বাচ্চাদের জন্য কিছু নাস্তা রেডি করে দেই, তাহলে সন্ধ্যার পরে ওরা পড়তে বসে যেতে পারবে। এখানে কিছু চিপস ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।